আমি আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিতের ঘন কিভাবে নির্ণয় করা হয় তা আমি তোমাদের সামনে আলোচনা করে দেখাবো আর কি। তাহলে ঘন নির্ণয় করতে গেলে আমাদের তোমাদের কিছু সূত্র জানতে হবে। যেমন সেই সূত্রগুলো আমি এখানে বোর্ডে লিখে দিয়েছি। সূত্র না জানলে তোমরা কিন্তু অঙ্ক একদম বুঝতে পারবে না। যদি সূত্র তোমাদের ভালোভাবে জানা থাকে তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালো বুঝতে পারবে। তো সেই হিসাবে আমি সূত্রগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি। 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আর 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আর তোমাদের যদি সূত্রগুলো একটু যদি অজানা থাকে, ক্লিয়ার যদি না থাকে, তাহলে অবশ্যই তোমরা বোর্ডের সূত্রগুলো দেওয়া আছে, একটু দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর সেই সাথে আমি বোর্ডে একটা অঙ্ক দিয়ে দিছি, আমরা সূত্রের সাহায্যে কিভাবে ঘন নির্ণয় করব তা আমি এখন এটা সলিউশন করে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই বোর্ডের দিকে একটু লক্ষ্য করবে। তাহলে চলুন কিভাবে অঙ্কটা করব। এখন প্রথমে আমরা 3x কে a আর y কে আমরা b মনে করব। 3x কে a আর y কে b মনে করব। আর আমি কিন্তু সবসময় ab হিসেবে উচ্চারণ করব, যেহেতু আমাদের এখানে সূত্রটা ab দিয়ে প্রকাশ করা আছে। তাহলে আবারও বলছি 3x কে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে 3x তার উপর কিউব প্লাস এই প্লাস দিলাম, তারপরে 3টা দিলাম, এখানে a আছে, a স্কয়ার বলতে এখানে বোঝাবে 3x তার উপর a স্কয়ার, সাথে আছে b বলতে এখানে y চলে আসবে প্লাস, তারপরে 3a আবারও a আছে, a বলতে আমাদের এখানে 3x আসবে আর b স্কয়ার পরিবর্তে হবে y স্কয়ার প্লাস b কিউব। b কিউব মানে আবার সেই y কে আমরা b মনে করি, y এর উপর কিউব। এবার একটু হিসাব আছে, 3 এর উপর কিউব করলে কি হয়? 3 এর উপর কিউব করলে 3 যেমন এখানে সাইডে দিয়ে দিলাম, 3 এর উপর কিউব করে বোঝায় 3 গুণ 3 এটা আর কি। তাহলে 3 3 9 3 9 27, তাহলে এখানে লিখবো 27। 3 এর উপরে হিসাব চলে গেল। এখন কিউবটা x এর উপরে আছে, এই জন্য আমরা x কিউব দিয়ে দিলাম প্লাস a স্কয়ার 3 এর উপরে আসলে 3 3 9 3 9 27 x স্কয়ার y প্লাস 3 3 9 x y স্কয়ার, তাহলে 9x y স্কয়ার প্লাস y কিউব। এটা অ্যানসার। এরপরে আরেকটা অঙ্ক আমি করে দেই, সেটা হচ্ছে খ নাম্বার আসবে। খ নাম্বার আসতেছে x স্কয়ার প্লাস y, ওই একই সূত্র দিয়ে আমরা করব a প্লাস হোল কিউব, x স্কয়ার কে a আর y কে আমরা b মনে করব। তাহলে প্রথমে আমরা লিখব কি a কিউব বলতে কি x স্কয়ার তার উপর কিউব প্লাস 3a স্কয়ার b, 3 দিলাম, তারপরে a স্কয়ার বলতে এখানে x স্কয়ার, আর এখানে যে স্কয়ারটা আছে সেই স্কয়ার বলতে এখানে x স্কয়ার উপর স্কয়ার হবে, সাথে কি আছে b বলতে হচ্ছে y প্লাস 3a বলতে এখানে হবে x স্কয়ার, b স্কয়ার বলতে y স্কয়ার প্লাস b কিউব y কিউব। এবার একটু হিসাব হবে, x স্কয়ার তার উপর পাওয়ার কিউব আছে, তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, অর্থাৎ x টু দি পাওয়ার 6 প্লাস 2 দুগুণে 4 আগের মতনই। তাহলে 3x টু দি পাওয়ার 4 সাথে আছে y, 3x টু দি পাওয়ার 4 y প্লাস এখানে হবে 3x স্কয়ার y স্কয়ার, 3x স্কয়ার y স্কয়ার প্লাস y কিউব। এটা হচ্ছে এর অ্যানসার। তাহলে এরপরে আমি আরেকটা অঙ্ক দেই 5p প্লাস 2q গ নাম্বার।
5p প্লাস 2q তার উপর q। তাহলে আমরা প্রথমে এটাকে a মনে করব আর এটাকে আমরা b মনে করব, ওই 1 নম্বর সূত্র। তাহলে aq প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস bq। তাহলে এটাকে যদি আমরা a মনে করি 5p তার উপর q প্লাস তারপর সূত্রে 3a², a বলতে এখানে 5p তারপর a², b বলতে আসবে 2q প্লাস আবার আসবে 3ab², a বলতে এখানে কি লিখবো 5p আর b² বলতে লিখবে এখানে 2q তার উপর স্কয়ার প্লাস bq বলতে 2q তার উপর q। এখন একটু হিসাব করব, 5 এর উপর কিউব আছে, p এর উপরে কিউব আছে, তাহলে 5 এর উপর কিউব আসলে কত হয়? গুণ অবস্থায় 3টা 5, তা 3টা 5 গুণ দিলে কত হবে? 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 25, 5 25 125। এরপরে আসবে p কিউব প্লাস 5 এর উপর স্কয়ার, 5 5 25, 3 25 75 আর 75 দোকানে 150, সাথে থাকবে p² কিউব প্লাস 3 5 15 আর এখানে স্কয়ার করলে কত হয়? 2 দোকানে 4, 4 5 20 আর 3 বেশি হয় 60, সাথে থাকবে p আর এখানে যেহেতু কিউ তার উপর স্কয়ার আছে q² প্লাস 2 এর উপর কিউব করলে কত হয়? 8, কিউ আছে, কিউর উপর কিউব হবে 8। এটা হচ্ছে এর অ্যান্সার। তাহলে আমি 3টা অঙ্ক করে দিলাম। এরপরে আমি তোমাদের সামনে আরো একটা অঙ্ক সলিউশন করে দিই। তোমরা মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো, আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তার আগে আমি এই অঙ্ক দুটো একটু মুছে দিই। চার নম্বর অঙ্ক আসতেছে ঘ a² b প্লাস c² d তার উপর কিউব। শুরুতে কিউব দিয়ে দিলাম, যেহেতু আমরা সূত্রের সাহায্যে আমরা ঘন নির্ণয় করবো, ঘন মানে হচ্ছে কিউব। তাহলে প্রথমে এটাকে আমরা পুরোটাকে a মনে করবো আর এটাকে b মনে করবো, তাহলে ওই আবার 1 নম্বর সূত্র দিয়েই হবে। তাহলে প্রথমে আসতেছে a কিউব বলতে a² b তার উপর কিউব প্লাস 3a², তাহলে a² b তার উপর সূত্রের স্কয়ার, b বলতে হবে c² d প্লাস আবার 3ab², a বলতে লিখবো a² b আবার b² বলতে এখানে লিখবো c² d তারপর সূত্রের স্কয়ার প্লাস bq, c² d যেহেতু এটা b তারপর কিউব। এখন একটা হিসাব করি, পাওয়ার উপর কতগুলো গুণ হয়? 3 দোকানে 6, এর উপর হবে 6, সাথে থাকবে bq প্লাস এখানে হিসাব করলে কত হয়? 3, সাথে আছে 3a টু দি পাওয়ার 4 b স্কয়ার a টু দি পাওয়ার 4 b স্কয়ার c² d প্লাস 3 এখানে আসতেছে a² b, a² এখানে গুণ করে দিলে হবে c টু দি পাওয়ার 4 d স্কয়ার, c টু দি পাওয়ার 4 d স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 6 d কিউব। ইট ইজ অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করলাম। আর আমার এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের সামনে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা যারা ইউটিউব দেখবে তাহলে সেখান থেকে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই বেশি করে লাইক এবং ফলো করবে। আর সেই সাথে আমার এই ভিডিওটা অন্যদেরকে জানার জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে।
সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।